ওকে, তো হ্যালো, আমি পিয়ালি। আবার চলে এসেছি তিনটে বইয়ের ব্যাপারে কথা বলবো বলে। এবং এই তিনটে বই আমি জাস্ট রিসেন্টলি শেষ করেছি। এবং তিনটে বই পড়ে আমার কেমন লাগলো, আমি কি বুঝলাম, সেইগুলো তোমাদের সবার সাথে জাস্ট শেয়ার করে নেব। ওকে, তো ফার্স্ট বই যেটা আছে এখানে সেটা হলো কুয়াশা ঘেরা কাউনঝোড়া। তো এই বইটি লেখা হচ্ছে রণদীপ নন্দীর, প্রকাশিত হয়েছে অরণ্যমন পাবলিশার্স থেকে। তো এই বইটি পড়তে গিয়ে, এই বইটা আমার অ্যাকচুয়ালি দুবার পড়া, কারণ এই বইটা আমি আগের বছরের বুক ফেয়ার থেকে সংগ্রহ করেছিলাম। এবং তারপরে আমি পড়ি এবং আমার কিছুটা খেয়াল ছিল না, কারণ তারপরে আমি অনেক দিন বই পড়ার সুযোগ পাইনি বা সেইভাবে পড়া হয়নি, তো আমার খেয়াল ছিল না। তো এবছর আবার নতুন করে যখন বই পড়া শুরু করছি, তখন আমার আগের বছরে কি কি বই পড়া হয়ে গেছে অলরেডি সেগুলো ভাবতে গিয়ে দেখতে গিয়ে এই বইটা আমি ঠিক বুঝতে পারি না যে আমি পড়েছিলাম কি পড়ি না। তো আবার পড়া শুরু করি এবং অর্ধেক পড়া হয়ে যাওয়ার পর আমি তখন বুঝতে পারি যে এই বইটা অলরেডি আমার পড়া, মানে বেশ কিছুটা পড়া, লাস্টের দিকটা আমার পড়া ছিল না, কিন্তু বেশ কিছুটা পড়া। এই বইটার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগার জায়গা ছিল সেটা হচ্ছে এই বইটার যে চরিত্রগুলোর মধ্যে রাইয়ের চরিত্রটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। এবং সবকটা চরিত্রের মধ্যেই একটা করে লেয়ার্স আছে, কিন্তু এখানে মেইনলি মূলত আমার যেটা লেগেছে এই গল্পটির মধ্যে হয়তো অনেকেই বলতে পারে যে সেরকম কিছু নেই, কিন্তু আমি যেগুলো পেয়েছি এই গল্পটা থেকে সেটা হচ্ছে পাহাড় আমরা অনেকেই পছন্দ করি, পাহাড়ের দৃশ্য, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়কে ভ্রমণের একটা বিশেষ জায়গা হিসেবে দেখতে আমরা অনেকেই খুব পছন্দ করি। কিন্তু এই বইটা বারবারই পড়তে পড়তে পাহাড়ের কিছু বাস্তব উঠে এসছে, যে বাস্তবগুলো আমরা হয়তো অনেক সময় জানি না, বা যেহেতু আমরা খুব কম সময়ের জন্য পাহাড়ে কিছুটা সময় কাটাতে চাই, আমাদের বোঝা হয়ে ওঠে না বা আমাদের বোঝার দরকারও পড়ে না কিছুটা। এই বইটা হচ্ছে সেই বইটাই যেইখানে আমরা যেমন পাহাড়ি জঙ্গলের একটা ভীষণ সুন্দর ডেসক্রিপশন, ভীষণ সুন্দর বর্ণনা পাবো, পাহাড়ি জঙ্গল, পাহাড়ের মানুষদের, পাহাড়ের যারা থাকে বহুদিন ধরে তাদের, এবং কিছু কিছু অন্য রকমের চরিত্রায়ন করার যে লেখক চেষ্টা করেছেন সেইগুলো ভীষণ সুন্দরভাবে ছুঁয়ে যেতে পারে। আমার তো হয়েছিল, প্রতিটা চরিত্রই আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এখানে। এবং প্রতিটা ঘটনা, যেখানে একটা বোর্ডিং স্কুল দেখানো হয়েছে, সেখানকার টিচারদের যে নেচার সেগুলো দেখানো হয়েছে, এবং তারা কিভাবে শুধুমাত্র পড়াশোনা না, বাচ্চাদের সামগ্রিক একটা ভালো থাকার দায়িত্ব নিয়ে তারা স্কুলটাকে চালাচ্ছে, এবং তার সাথে সাথে পাহাড়ের আশেপাশের যে লোকগুলো তারা তাদের সাথে কিভাবে জড়িত, এবং শেষ পর্যন্ত তাদের সাথে থাকতে থাকতেই কিভাবে তাদের একজন হয়ে ওঠা, এবং সেখান থেকে আরো বিভিন্ন ধরনের রহস্যের উন্মোচন ঘটতে থাকবে। তো সেই জায়গাগুলো ভীষণভাবে ছুঁয়ে গেছে আমায়। এবং তাছাড়াও আরো যে জায়গাগুলো ছুঁয়ে গেছে, লেখার ধরন তো অসাধারণ আমি বলবো, ভীষণ সুন্দর বর্ণনা আছে, মানুষের চরিত্রই হোক, পাহাড়ি জঙ্গলের যে বর্ণনা সেটাই হোক, বা কিছু কিছু অন্য ধরনের চরিত্রায়ন যখন লেখক করেছেন সেটারও খুব ভালো সুন্দর বর্ণনা উনি করেছেন। সেগুলো তো হারিয়ে যাওয়ার মতন বর্ণনা। আর আমি বহুবার এই বইতে হারিয়ে গেছি, বেসিক্যালি আমার এতটাই ভালো লেগেছে, কারণ পাহাড়ি রাতের যে বর্ণনা, পাহাড়ের জঙ্গলের যে বর্ণনা, পাহাড়ি মানুষের যে বর্ণনা, এবং পাহাড়ে থাকতে থাকতে মানুষের বদলে যাওয়ার যে বর্ণনা, এই সমস্ত যে প্রেক্ষাপটগুলো এগুলো ভীষণভাবে ছুঁয়ে গেছে বেসিক্যালি। এগুলো একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে গল্পটাতে। তো তাছাড়াও পাহাড়ের যে আন্দোলন, পাহাড়ের যে বিদ্রোহ, পাহাড়ের যে বিপ্লব, সেটাকেও উনি কোনোভাবে তুলে ধরেছেন এই গল্পের মধ্যে দিয়ে। পাহাড়ের মানুষের দুঃখ কষ্ট এবং ওখানেকার কিভাবে ওখানেকার রাজনৈতিক কাজকর্ম চলে, সামাজিকতা ওখানকার কিভাবে রাজনীতির দ্বারা ওখানে প্ররোচিত হয়, সেই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপট উনি এনেছেন এই গল্পে। এবং সেগুলো সত্যি কথা বলতে কি, কলকাতা থেকে সদ্য চাকরিতে জয়েন করা একটি মেয়ে,
যেখানে দেখানো হচ্ছে, এবং তার সাথে সাথেই বিভিন্ন চরিত্রগুলো যত উন্মোচিত হচ্ছে, তাদেরও বদলে যাওয়ার ঘটনা দিনের পর দিন বিভিন্ন চরিত্রের সাথে, পাহাড়ে থাকা মানুষদের সাথে এবং পাহাড়ে এসে থাকতে গিয়ে পাহাড়ের মতন হয়ে যাওয়া মানুষদের সাথে, তারাও কিভাবে নিজেদেরকে বদলে ফেলছে, বদলে যাচ্ছে তাদের চিন্তা, তাদের মন মানসিকতা, এবং সেখানেই প্রেম, সেখানে সম্পর্ক তৈরি হওয়ার যে কিছু কিছু জায়গা তৈরি হয়েছে, সেগুলো ভীষণভাবে একটা অন্য রকমের আঙ্গিক এনে দিয়েছে এই গল্পতে। তো এই গল্পটা সত্যি কথা বলতে কি আমার ভীষণভাবে এই চরিত্রায়নগুলো, এই বর্ণনাগুলো, এই যে বিভিন্ন দিক তুলে ধরার যে জায়গাটা, সেটা আমাকে ভীষণ ছুঁয়ে গেছে। তো যদি কেউ পাহাড় নিয়ে খুব ইন্টারেস্টেড হও, বা পাহাড়ের কিছু ইতিহাস হোক, বা পাহাড়ে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, বা কি ধরনের সামাজিকতা ওখানে থাকে, এই ধরনের বিষয় নিয়ে যদি কোনো গল্প কেউ খুঁজে থাকে, তাহলে এই বইটা দেখতে পারে তারা। কুয়াশা ঘেরা গাউন ঝোড়া বইটির নাম, আর লেখক হচ্ছে রণদীপ নন্দী, প্রকাশিত হয়েছে অরণ্যমন পাবলিশার্স থেকে। আচ্ছা, এবার আমার সেকেন্ড বই, সেটা হচ্ছে তিস্তা যাবেই, সুকান্ত গঙ্গোপাধ্যায়। আচ্ছা, তিস্তা যাবেই সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা, মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। তো এই বইটি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আমার বরাবরই খুব ভালো লাগে, আমি যদিও খুব বেশি পড়িনি, কিন্তু এটা মনে হয় আমার দ্বিতীয় বই, আমি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সেকেন্ড বই পড়ছি এটা, তিস্তা যাবেই। তার আগে বটতলা বলে একটি বই পড়েছিলাম, সেটিও অসাধারণ ছিল, একটি সামাজিক প্রেক্ষাপট ছিল তার মধ্যেও। তো ওনার গল্পে খুব সামাজিক জায়গাগুলো উনি খুব সুন্দর করে তুলে ধরেন। তো এখানেও সেরকমই বিভিন্নভাবে উনি সমাজকে তুলে ধরেছেন, সামাজিক মানসিকতাকে তুলে ধরেছেন। যে জায়গাগুলো আমার ভালো লেগেছে আমি সেই জায়গাগুলোতে আসছি। প্রথমত এখানেও বিভিন্ন ধরনের চরিত্র আছে, তাদের বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, সংঘাত, দ্বন্দ্ব নিয়ে এই গল্প। তো বেসিক্যালি এই গল্পটি পড়তে পড়তে যেটা সব থেকে বেশি ছুঁয়ে গেছে আমার, যে মানুষের জীবনে সম্পর্ক কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হতে পারে, এবং মানুষ সম্পর্ককে কতটা আলাদা পরিস্থিতিতে, আলাদা আলাদা পরিসরে গিয়ে আলাদা ভাবে বোঝার চেষ্টা করে। সবসময় সেখানে চাহিদা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষার থেকেও অনেক সময় মানুষের কাছে তাদের সেই সময়কার পরিস্থিতিটা কতটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং বাকি জিনিসগুলো কতটা গুরুত্বহীন হয়ে পড়তে পারে অনেক সময়। হয়তো কালই যার প্রতি খুব প্রেম ছিল, খুব ভালোবাসা ছিল, কিছু কারণে তার সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার পর এমন কিছু ঘটনা কোনো মানুষের জীবনে আসতে পারে যেখান থেকে তার প্রেম বা ভালোবাসা যে সরে যাচ্ছে বা চলে যাচ্ছে তা নয়, কিন্তু কোথাও সেই সামাজিক প্রেক্ষাপটই বাধ্য করছে সেই চিন্তা ভাবনা, সেই প্রেম ভালোবাসার থেকে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে নিয়ে যেতে। তো এই ধরনের বিভিন্ন সংঘাত, বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন গলিকুচি, বিভিন্ন মোড়ের মধ্যে দিয়ে গল্পটা এগিয়েছে, যেখানে সত্যি প্রতিটা প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা পর্যায়ে ভীষণভাবে একটা সম্পর্কের বন্ধনটা ভীষণ অন্যরকম ভাবে দেখতে পেয়েছি। এবং এখানে যেমন একটা পারিবারিক বন্ধন দেখা গেছে, এবং পরিবারের বিভিন্ন রকমের যে ফাঁক, পরিবারের বন্ধনের মধ্যেও যে ফাঁক, যে দূরত্ব, সেইটা যেমন সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে, সেই রকমই অচেনা মানুষ যার সাথে কোনো সম্পর্ক নেই, সেই মানুষের মধ্যেও কত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে কত কম সময়, যে কত নিজের লাগতে পারে, সেই জায়গাটাও এখানে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এখানে একটা বিশেষ কথা আমি অবশ্যই উল্লেখ করব, কারণ আমার সাবজেক্ট সাইকোলজি ছিল, আমি প্যারাসাইকোলজি নিয়ে কাজ করছি।
তাছাড়াও আমার ভীষণ পছন্দের বিষয় সাইকোলজি এবং কাউন্সিলিং এর সাথে যুক্ত আছে। আমি নিজে স্পেশাল এডুকেটরও। তো যে কারণে আমার মনে হয় এই কথাটা ভীষণভাবে বলা দরকার আছে। কেউ যদি স্পেশাল চাইল্ডদের নিয়ে কোনো গল্প খোঁজে তো এই বইটা পড়তে পারেন। কারণ এই বইতে খুব বেশি খুব বর্ণনা সহকারে হয়তো দেওয়া নেই, কিন্তু তাও যথেষ্ট তথ্য এই বইতে আছে এবং ভীষণভাবে উল্লেখযোগ্য একটা পর্যায়ক্রমে স্পেশাল চাইল্ড টিকে নিয়ে বেশ ভালোভাবে সুন্দরভাবে লেখক এখানে বর্ণনা করেছেন এবং তাদের যে মানসিকতা, তাদের যে ইমোশন, তাদের ভিতরেও যে একটা মনুষ্যত্ব থাকে, তাদের ভিতরেও যে একটা সেই বাচ্চাগুলো যে সমাজেরই দ্বন্দ্বের ফল কোথাও, বা কোথাও একটা তারা হয়তো এই সমাজের দ্বন্দ্বকে কোথাও গিয়ে তারা ভীষণ সরলভাবে সেগুলোর একটা মীমাংসা করতে পারে তাদের ব্যবহার দিয়ে, তাদের চরিত্রায়ন দিয়ে। তারাও যে কতটা প্রয়োজনীয় আমাদের সমাজের জন্য, এবং তারাও যে কোথাও আমাদেরই মতো আবার কোথাও আমাদের থেকে বিভিন্নভাবে বিপরীত, এবং তার কারণেই তারা সমাজেরই বিভিন্ন জায়গা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা ভীষণ ভালোভাবে এখানে ফোটানো হয়েছে, এখানে ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে এই জায়গাটা, এবং যেটা আমি সত্যি ভীষণভাবে মানে প্রশংসনীয় লেখকের এই জায়গাটাকে তুলে ধরার জন্য। ভীষণ সুন্দর উনি এই জায়গাটিকে নিয়ে আলোচনা করেছেন বা গল্পের মধ্যে তুলে ধরেছেন। তো ওটাই মানে পুরো গল্পটা পড়তে পড়তে আমি বিভিন্ন ধরনের সম্পর্ক, বিভিন্ন ধরনের আবেগ, বিভিন্ন ধরনের সামাজিকতা, বিভিন্ন ধরনের সামাজিক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের আত্মিক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের সেলফ কনফ্লিক্ট, বিভিন্ন ধরনের সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া এবং সমাজে জুড়ে থাকার বিভিন্ন ধরনের অংশকে এখানে এই গল্পটাতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার ভীষণভাবে ভালো লেগেছে এই বইটা। এবং লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় সত্যি ভীষণ সুন্দরভাবে সমাজকে তুলে ধরতে পারেন এবং সমাজের বিভিন্ন ফাঁককেও তুলে ধরতে পারেন, সমাজকে বিভিন্ন গণ্ডির বাইরে গিয়ে দেখাতে পারেন এবং সমাজকে গণ্ডির ভিতর থেকেও দেখাতে পারেন। তো ওনার লেখার মধ্যে সত্যি সেই প্রতিভা, সেই জায়গাটা খুবই প্রশংসনীয়। বইটি প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে এবং বইটির নাম হচ্ছে তিস্তা যাবেই, সুকান্ত গঙ্গোপাধ্যায়। এর পরের বই হচ্ছে কবিরাজ দাদুর ডায়েরি, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা, যেটা প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে। এখানে 30টা কিশোর গল্প আছে। তো এই বইটির ব্যাপারে বলতে গেলে আমি কি বলবো আমি নিজেই জানি না, কারণ এটি একটি মিক্সড আবেগের বই। এই বইতে বিভিন্ন গল্প আছে কিন্তু প্রতিটা গল্পই কিছু অনুগল্পের সৃষ্টি করে, কিছু আবেগের সৃষ্টি করে, কিছু প্রশ্ন তোলে, আবার কিছু অদ্ভুত অজানা উত্তর দিয়ে যায়। তো প্রতিটা গল্পই এমন কিছু বড় না, 1-2 পেজ বা 3-4টে পেজের মধ্যেই গল্পটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে, কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যে উনিও ভীষণভাবে সামাজিক রাজনৈতিক জায়গাকে তুলে ধরেছেন, ছেলেবেলাকে তুলে ধরেছেন, কিশোর বেলাকে তুলে ধরেছেন, বাচ্চাদের সাথে কিভাবে কানেক্ট করে উনি সুন্দরভাবে লিখতে পেরেছেন এই বইয়ের প্রত্যেকটা গল্পটা সত্যি প্রশংসনীয়। এবং তাদের মন দিয়ে আজকের সমাজকে, আজকের জায়গাকে, আজকের মানুষের আবেগকে ভীষণ সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। এবং এই গল্পেও সমস্ত যুগ, সমস্ত সময়ের কথা বলে এবং এই গল্পেও সমাজের বিভিন্ন সময় বিভিন্ন দিকের কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গা উঠে এসছে বারবারই, এবং প্রত্যেকটা গল্পই কিছু না কিছু আবেগ দিয়ে যায়, প্রত্যেকটা গল্পই কিছু না কিছু আবেগ নিয়ে প্রশ্ন তুলে যাবে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো গেছে। তো ভীষণ সুন্দর করে উনি গল্পের মধ্যে আবেগগুলোকে নিয়ে এসছেন এবং সেগুলো নিয়ে ভীষণ সুন্দরভাবে উনি সেগুলোর বর্ণনা করেছেন। এই গল্পে মানবিকতার অনেকগুলো গল্পই আছে, যেখানে আমি বিশেষ করে উল্লেখ করব মানবিকতার একটা ভীষণ বড় জায়গা। যে মানবিকতার জায়গা হয়তো আমরা এই 3টে বইতেই পাবো, কিন্তু কিছু জায়গায় সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটিতে আমি মানবিকতার কিছু ভীষণভাবে জোরালো
আঙ্গিক পেয়েছি কিছু গল্পে, এবং ভীষণ সুন্দরভাবে উনি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকেও দেখিয়েছেন, খুব একটি কিশোর মনস্কতার মধ্যে দিয়ে, ছোটদের মনস্কতার মধ্যে দিয়ে উনি একটু সামাজিক রাজনৈতিক জায়গাকে তুলে ধরেছেন। এটা সত্যিই প্রশংসনীয়, এটা ভীষণ সুন্দর একটা শৈল্পিক জায়গাকে তুলে ধরে, যেভাবে উনি সামাজিক রাজনৈতিক জায়গাগুলোকে হাসির ছলে, মজার ছলে, একটি বাচ্চার দৃষ্টিভঙ্গি দিয়ে, একটি কিশোর মনের দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু কিছু গল্পে তুলে ধরেছেন। এবং মানুষের যে চাহিদা, মানুষের যে প্রয়োজন, সেগুলো কোথাও গিয়ে মানুষের মনুষ্যত্বের কাছে, মানুষের জীবনের কাছে, জীবনে চলার কাছে, জীবনের অভিজ্ঞতার কাছে কোথাও গিয়ে খুবই ছোট হয়ে যায়। সেই জায়গাও এখানে প্রচুর গল্পে বারবারই আমরা পাবো, যে মনুষ্যত্ব, মানবিকতা, এগুলো সবকিছুর কতটা উপরে যেতে পারে। প্রায় প্রতিটা গল্পেই আমরা এগুলো পাবো। এবং সম্পর্কের বিভিন্ন দিকও উনি তুলে ধরেছেন ভীষণ হাসির ছলে, মজার ছলে, সেখানে কতটা ফাঁক থাকে বা সেখানে কতটা বন্ধন থাকে বা কেন বন্ধন থাকে, সেই কিছু কিছু জায়গাও ভীষণ সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। বইটা পড়তে গিয়ে কেউ এটুকু বলতে পারি যে সবারই ইচ্ছা করবে দুদিনে বা একদিনের মধ্যেই সবকটা গল্প পড়ে ফেলি, এতটাই ইন্টারেস্টিং। আমি জানি না সবার কথা আমার বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু আমার তো তাই মনে হয়েছে। কারণ সত্যি বইটা আমি অনেকদিন ফেলে রেখেছিলাম, আমার পড়া হয়নি। বহু বছর, 2 বছর আগে মনে হয় বইমেলা থেকে আমি বইটি কিনেছি, কিন্তু বইটা আমার কোনোভাবেই পড়া হয়নি। কিন্তু পড়তে গিয়ে আমার মনে হয়েছে আমি কেন পড়িনি এতদিন, কেন আমি এতদিন ফেলে রেখেছিলাম। কারণ বইটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ গভীর, এবং সমস্ত কিছুর স্বাদ যদি কোনো একটা জায়গা থেকে মানুষ পেতে চায়, তাহলে এই বইটা একটা তার উদাহরণ। সামাজিক, রাজনৈতিক, মজা, হাসি, রহস্য, ভৌতিক জায়গা, সমস্ত কিছুই এই বইয়ের মধ্যে কেউ পেয়ে যেতে পারে চাইলে। সো বইটা সত্যি এই এই গল্পগুলো সত্যি ছুঁয়ে যাওয়ার মতন গল্প, যে কোনো মানুষের মানসিকতাকে এবং ভীষণভাবে মনস্তত্ত্বের জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে গল্পগুলো সত্যি প্রশংসার দাবি রাখে। তো এই ছিল আমার 3টে বইয়ের রিভিউ। যদি এই বইগুলো কেউ পড়ে থাকো, কারোর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। যদি আমার চ্যানেলটা কারোর ভালো লাগে, আমার চ্যানেলে আমি বেসিক্যালি বই নিয়ে, আমার ট্যারো প্র্যাকটিস নিয়ে, ট্যারো থেরাপি নিয়ে, বিভিন্ন ধরনের কার্ড নিয়ে, এবং সেখান থেকে যে স্পিরিচুয়ালিটি, হিলিং, উইজডম, ট্যারো থেরাপি সম্পর্কে যা যা কিছু আমি শিখতে পারবো, সেই জায়গাগুলো নিয়ে এখানে মেনলি আমি কিছু ভিডিও কন্টেন্ট রাখবার চেষ্টা করছি। যদি কারোর আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলো না। তো থ্যাংক ইউ অল, অ্যান্ড আবার খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওটিতে। সবাই ভালো থেকো।